নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজছে সকাল 6:30 আর এই তো রোজকার মতো আজকেও রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে। তো আজকেও সেই ঘুরিয়ে ফিরিয়ে একই রেসিপি, ছোলার ডাল দিয়ে পনির। তো এটাই করবো আর করবো রুটি। তো এই যে খাবারটা রেডি হয়ে গেছে, এখন হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেব। ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে আবার বাবাইকে ঘুম থেকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করাতে হবে। তো এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজছে আর বাবাই তো অনেকক্ষণ আগেই উঠে গেছে। ও ফ্রেশ হয়ে কিছুটা বই পড়ে নিয়েছে আর এখন ও স্কুলে যেটা খেয়ে যাবে ওই খাবারটা রেডি করছি আর ওর জন্য টিফিন রেডি করছি। তো টিফিনে আজকে দেব এই যে পনির স্টাফেড রুটি। তো এটা কিন্তু ময়দা দিয়েও পরোটার মতো ভেজে দেওয়া যায়, কিন্তু আমি ওকে এটা রুটির মতোই সেঁকে দিই আর কি। তো এই যে মাছটাও ভেজে নিয়েছি, তো ওকে মাছ ভাজা আর ডাল দিয়ে খাইয়ে দেব। আর ও বেরিয়ে গেলে সকালের খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের জন্য রান্নাটা করব। তো এই যে রুটিটা রেডি হয়ে গেছে, তো এটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। আর বাবাই হচ্ছে কোনো রুটির সাথে বা পরোটার সাথে কোনো সবজি বা সুজি এগুলো খেতে পারে না। তো ও লুচি বা পরোটা দিলে ওগুলো চিনি দিয়েই খেয়ে নেয় বা মিষ্টি দিয়ে, আর রুটিটা এইভাবে দিলে দেখে এইভাবে খুব ভালো খায়। আর তাছাড়া ম্যাগি, চাউমিন এগুলো বেশিরভাগ দিন নিয়ে যায়। তো এই টিফিনটা আমার কাছে খুব হেলদি মনে হয়, তাই ওকে আর কি মাঝে মধ্যে দিয়ে থাকি। তো এই তো টিফিনটা রেডি করে নিয়েছি আর বাবাই গেছে স্নান করতে, তো বেরোলে ওকে রেডি করিয়ে দেব। তো ওকে এখনো খাইয়ে দিতে হবে। তো বাবাই বেরিয়ে গেলে আজকে ভাবছি আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করব। তো এতদিন ক্লিন করি, ওই উপর একটু ক্লিন করা হয়, আর আজকে ভাবছি ফার্নিচারগুলো একটু সরিয়ে ভালো করে ধুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। তো আবার বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য বেশি কিন্তু কাচাকুচি করাও সম্ভব হচ্ছে না। তো এই তো বাবাই রেডি হয়ে গেছে আর ওখানে আমি ওকে গাড়িতে তুলে দিতে এলাম। তো বাবাইকে গাড়িতে তুলে দিয়ে এলাম আর এখন সকালের খাওয়া দাওয়াটা করে নেব আর দুপুরের রান্নাটাও সেই সঙ্গে করে নেব। আর ভাবছি কি আজকে আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করব। তো অনেক দিন ধরেই শুধু উপর ঝাড়া পোছা করা হয়, ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ভাবছি ডিপ ক্লিনটা করে নেব। সকালের খাওয়া দাওয়া করে নিলাম, এখন দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। তো আজকে করব চিকেন। তো আজকে রান্না বান্নার বেশি ঝামেলা রাখিনি, শর্টকাটেই কমপ্লিট করেছি। তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরও গুছিয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো স্নান করার আগে ভাবছি বেডরুমটা ক্লিন করব। তো এই যে বেডরুমে চলে এলাম, এখন এটা একটু ঝাড়া পোছা করে নিই। তো এই তো চলে এলাম বেডরুমে। তো প্রথমেই আগে পর্দাগুলো খুলে নেব। তো পর্দাগুলো অনেক দিন লাগানো হয়েছে, লাগানোর পরে আর কিন্তু কাঁচা হয়নি। তো আজকে ভাবছি ওগুলোও কেচে দেব। আর এখানে এই তো আমার যে এক্সট্রা মপটা ছিল শুকনো, ওটা দিয়ে আর কি ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি। তো ঝুল ঝাড়া ঝাড়ু বা এমনি ঝাড়ু দিয়েও কিন্তু খুব ভালো হয়, আর এটা দিয়ে দেখছি আরো ভালো হয়, কারণ এটা যেহেতু একটু কটনের আর কি, খুব সফট, তার জন্য কিন্তু অনেক ছোট ছোট ধুলোগুলোও কিন্তু এটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো প্রথমেই আগে এসিটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে খাটের সাইডে যে কর্নারগুলো ছিল, মানে খাটের থেকে যে কর্নারগুলো পরিষ্কার করা যায় ওগুলো আগে করে নিলাম। আর এই দিকটাতে যে খাট নেই, এখানে কিন্তু আমি চেয়ারে দাঁড়িয়ে তারপরে আর কি পরিষ্কার করছি। তো এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ধুলো, তারপরে মাকড়সার যে জালগুলো হয় সবই কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার এই যে ফার্নিচারের উপরেও আমি ভালো করে এটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওয়াল, সিলিং এগুলো সব ঝাড়া হয়ে গেছে, এখন এই জানলাটা বাকি ছিল। তো জানলায় যেহেতু গ্রিলে অনেক ছোট ছোট কাজ রয়েছে, তো ওগুলো হাত দিয়ে মোছা এখন সম্ভব নয়। তো যেহেতু বৃষ্টি হয়েছে, গ্রিলগুলো এমনিতেই ধুয়ে গেছে, তো আর ঝাঁটা দিয়ে হালকা করে একটু ঝেড়ে নিলাম। আর এখন এই যে ফ্যানটা মুছে নেব। তো এই কাজটা আমার হাজবেন্ডই করে থাকে। তো ও যেহেতু বাড়িতে নেই আর ওর জন্য ওয়েট করতে হলে সেই সানডে পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমি কাজটা করে নিলাম, খুব সাবধানে করছিলাম যেহেতু ম্যাট্রেসটা ভীষণ নরম। তো খাটের উপর কোনো চেয়ারই বসতে চায় না, তো খুব ব্যালেন্স রেখে আর কি ফ্যানটা পরিষ্কার করে নিলাম। আর এই যে এখন খাটের সাইডটাও ভালো করে
ঝাড় দিয়ে নিচ্ছি। তো মোটামুটি সিলিং, ওয়াল, তারপরে এই যে ফার্নিচারগুলো এখনো মোছা হয়নি, তো ফার্নিচারের পিছনগুলো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে যেহেতু ক্লিন করি তো খুব একটা ধুলো আমার ঘরে জমা হয় না, কারণ ওই যে বাবাইয়ের ডাস্ট অ্যালার্জি হয়েছে। তো আমি চেষ্টা করি যতদূর সম্ভব ঘর বাড়ি একটু পরিষ্কার রাখার। তো এই যে সমস্ত ফার্নিচারের পিছন দিকটাও কিন্তু ক্লিন হয়ে গেছে। এবার কিন্তু ফার্নিচারগুলো মুছে নেব। তো যেহেতু ধুলোর কাজ করছি, ধুলো ঝাড়ছি, তো ফ্যান, এসি সবকিছুই বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য গরমটাও একটু বেশি লাগছে। আর এইদিকে তো আমি ঘেমে পুরো স্নান করে উঠেছি। তো কিছু করার নেই, যতক্ষণ না পর্যন্ত ধুলোটা ঝাড়া শেষ হয় ততক্ষণ কিন্তু ফ্যান চালানো যাবে না। তো আমি চেষ্টা করছি ধুলোটা ঝাড়ার পরপরই ঘরটা মুছে নিতে, তারপরে বাদবাকি কাজগুলো করার জন্য। তো এই যে ওয়ার্ড্রপটা মুছে নিলাম। এবার আলনাটাও আমি কিন্তু একদমই খালি করে নিয়েছি, এতে করে কিন্তু মুছতে ভীষণ সুবিধা হবে। আর আলনার পিছন দিকটা যেহেতু ইউজ করা হয় না, সামনের দিকটায় জামা কাপড় থাকে, তো পিছন দিকটা কিন্তু একটু কমই মোছা হয়। তো সেই জন্যই আর কি আলনাটা খালি করে নিয়ে তারপরে আর কি ওটাকে ভালো করে মুছে নিলাম। আর এই যে এখন ড্রেসিং টেবিলটাও কিন্তু পুরো খালি করে নিয়েছি, এটাকেও ভালো করে মুছে নেব। তারপরে আবার যে কসমেটিক্সগুলো রেখেছিলাম ওগুলোও সুন্দর করে জায়গা মতো রেখে দেবো। তো আমার ঘরের ফার্নিচারগুলো কিন্তু সবকটাই আমার ভীষণই পছন্দের। কিছু আমার বিয়ের ফার্নিচার, কিছু পরে তৈরি করা হয়েছে, আর কিছু শ্বশুরমশাই তৈরি করে দিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু আমার বেডরুমটা আমার ভীষণ ভালো লাগে। এখন কিন্তু অনেকেই নিজেদের ঘরে ইন্টেরিয়ার ডিজাইন করছে। তো আমার বেডরুমটা কিন্তু কোনো রকম ইন্টেরিয়ার ডিজাইনারের ডিজাইন ছাড়াই ভীষণ সুন্দর। আমার কিন্তু বরাবরই এই ধরনের ফার্নিচার ভীষণ পছন্দ, আর সেই জন্যই আর কি আমার পছন্দ অনুযায়ী এগুলো করা হয়েছে। তো ফার্নিচারগুলো সব মুছে নিয়েছি আর ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই যে ড্রেসিং টেবিলটা যেহেতু মোছা হয়ে গেছে, তাই কসমেটিক্সগুলো আবার জায়গা মতো রেখে দিলাম। আর এই বেডশিটটা যেহেতু নোংরা হয়ে গেছে, তো এটাকেও এখন পাল্টে দিলাম। সব ধুলো ঝেড়ে ফার্নিচার মুছে ঘর ঝাড় দিয়ে সব করে নিয়েছি। এখন শুধু ঘরটা মুছবো, মুছে তারপরে যাব স্নান করতে। তো স্নান করে এসে বাকিটা গোছাবো। তো ম্যাট্রেস প্রোটেক্টরটা সেই আগের দিন যে ধুয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু সেটাকে আবারও বিছানায় পেতেছিলাম। তো এখন যেহেতু খুব একটা রোদ্দুর হচ্ছে না, তো ওটা ঘরে শুকানো হয়েছিল বলে একটা বাজে অর্ডার আসছিল, তো সেটাকে তুলে দেওয়া হয়েছিল। তো সেটাকে এই যে আবার কেচে আবার ভালো করে শুকিয়ে তারপরে আর কি পেতে নিচ্ছি। তো ম্যাট্রেস প্রোটেক্টরটা থাকলে ভীষণ সুবিধা হয়, কারণ এই ম্যাট্রেসের যে অরিজিনাল যে কাভারটা ওটা কিন্তু ভীষণ ভারী, আর ওটা কিন্তু খুলে কাচা সম্ভব হয় না। তো ম্যাট্রেস প্রোটেক্টরটা থাকলে ধুলোবালি যেরকম আটকায় সেরকম কিন্তু জলগুলোও আটকায়। তো এই ম্যাট্রেস প্রোটেক্টরটা তুলে কেচে নিলেই কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যায়। আর এই তো এখন ঘরটাও ভালো করে মুছে নেব। তো ঘরটা মোছা হয়ে গেলেই কিন্তু ফ্যান, এসি এগুলো চালাতে পারবো। তো জানলাগুলোও তো বন্ধ থাকে, সেই জন্যই আর কি জানলাগুলোও আগে ভালো করে মুছে নিচ্ছি। তো আমার যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতে, তখন কিন্তু আমার রুমে কোনো এসি ছিল না। আর যেহেতু উপরের ঘর, স্বাভাবিকভাবেই ঘরটা ভীষণ গরম হতো। তো তখন এইরকম আর কি লাগতো, আমার রুমটা এরকম জানলা খোলা থাকতো। তো যবে থেকে এসিটা লাগানো হয়েছে তবে থেকে কিন্তু এইরকম মানে দৃশ্য আর দেখা যায় না, জানলাটা খুব কম খোলা হয় আর কি। তো ঘরটা মোছা হয়ে গেছে, ধুলোবালির কাজ মোটামুটি কমপ্লিট। তো এবার যাব স্নান করতে। তো স্নান করে এসে বাকি কাজটা করব। তো ঘর মোছা কমপ্লিট, এখন স্নান করে নেব যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে। তো স্নান করে খাবার খেয়ে বাকি যে কাজটুকু রয়েছে, তো পর্দাগুলোও কেচে দিয়েছি, ওগুলো এখনো শুকায়নি। তো আজকে মনে হয় পর্দাগুলো আর লাগানো হবে না। তো স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বেডশিটটা পাতবো, ঘরটা গুছিয়ে নেব। তো আগে স্নানটা কমপ্লিট করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো স্নান সেরে, পুজো সেরে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে চলে এলাম। লতা নন্দী নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে আমার স্কিন আর হেয়ারে আমি কি ইউজ করি। তো আমার যেহেতু খুব সেন্সিটিভ স্কিন, তাই আমি কিন্তু ডার্মার একটা সানস্ক্রিন আর ডার্মার ময়শ্চারাইজার ইউজ করি। আর আমার হেয়ারটা স্মুথনিং করা ছিল, তো ওটা মেনটেন করার জন্য যে শ্যাম্পু, কন্ডিশনার আর সিরাম দেয় সেটা ইউজ করি, সেটা ছিল ম্যাট্রিক্সের।
তো এই যে এখন আলনাটাও ভালো করে গুছিয়ে নেব। তো আলনাটা আগে সবকিছু নামিয়ে যেহেতু মুছে নিয়েছিলাম, তো এখন জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, তারপরে আর কি বিছানাটা গুছিয়ে নেব। তো এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন বিছানাটা একটু গুছিয়ে নেব, তারপরে আর কি রেস্ট করব। তো এই যে আমার বেডরুম, এটা কিন্তু কোনো রকম ইন্টেরিয়ার ডিজাইনারের ডিজাইন ছাড়াই ভীষণ সুন্দর, যেটা আমি ভীষণ ভালোবাসি। আর এই রুমেই কিন্তু আমি বেশিরভাগ সময় কাটাই, ভীষণ পছন্দের জায়গা এটি আমার। তো বন্ধুরা, আজকে তবে এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে। সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।